আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড এর থার্ড টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের তৃতীয় পর্বে আমরা শিখব, আমরা গত পর্বে দেখেছিলাম এমএস ওয়ার্ড এর ফাইল নিয়ে বিস্তারিত সব আমরা দেখেছি A to Z। তো আজকে আমরা দেখব হোম ট্যাব। হোম ট্যাব এগুলাকে তো ট্যাব বলে আপনারা জানেন যদি আগের টিউটোরিয়ালটি দেখে থাকেন। তো আজকে আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করব। তো এই হোম ট্যাবের অনেকগুলা জিনিস আছে। এই যে এখানে একটা জিনিস হোম ট্যাব, ক্লিপবোর্ড, তারপর এখানে আছে ফন্ট, তারপর এখানে আছে প্যারাগ্রাফ, তারপর এখানে আছে স্টাইল। স্টাইলের এরিয়াটা অনেক বড়। তো এখানে আছে স্টাইল, তারপর আছে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো আজকের এই পর্বে আমি এই সম্পূর্ণটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। Keep watching and like, comment, share with your friends and family. So, আমরা যদি এমএস ওয়ার্ডে কোনো কিছু লিখি, আমরা যদি এমএস ওয়ার্ডে কোনো কিছু করতে চাই, কোনো কিছু লেখাকে কোনো কিছু করতে চাই, কালার করতে চাই, ফন্ট ছোট বড় করতে চাই, বা কোনো আরো আন্ডারলাইন করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? প্রথমেই সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি কিছু টেক্সট নিচ্ছি, কিছু টেক্সট নিতে হবে আপনাকে কাজ করার জন্য। তো আমি কি করে দিতেছি, টাইমস নিউ রোমান, এটা কই গেল, টাইমস নিউ রোমান সিলেক্ট করার পর র্যান্ড ইন্টার চাপলে কিছু টেক্সট আসবে। ওকে, এই যে কিছু টেক্সট আসছে। তো আমি এখন আমরা তো টেক্সট নিয়ে কাজ করবো মাইক্রোসফট ওয়ার্ডে, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড স্পেশালি কিসের জন্য বিখ্যাত? বিভিন্ন ডকুমেন্ট তৈরির জন্য। লাইক আপনি সার্টিফিকেট তৈরি করতে চান, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন তৈরি করতে চান, বা ডকুমেন্ট রিলেটেড যা আছে সব কিছু আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করি। তো এখানে বেশিরভাগ আমরা লেখালেখির কাজও করি, যদিও কিছু গ্রাফিকের কাজ মোটামুটি করা যায়, তবে এটা গ্রাফিক্স সফটওয়্যার না, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, অর্থাৎ ওয়ার্ড লেখালেখির জন্য এই সফটওয়্যারটা জনপ্রিয়। তো আপনাকে অবশ্যই কিছু ওয়ার্ড নিতে হবে। তো আমি কিছু ওয়ার্ড নিয়েছি, একটা ফাংশন আছে, এই ফাংশনটা লেখার মাধ্যমে আমি নিচ্ছি কি ফাংশন সমান সমান দিবেন, তারপর RAND দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, দেন ইন্টার দিবেন। এই তো কিছু টেক্সট চলে আসবে। এই টেক্সটগুলো দিয়ে আমরা কি এডিট করব বা শিখব। তো প্রথমে আপনাকে মাউস সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে আপনাকে। আমরা মাউস নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম আমার আগের পর্বে, ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্সে মাউস এবং কিবোর্ড নিয়ে। তো আশা করি যারা ফান্ডামেন্টাল কোর্সটা দেখেন নাই তারা এই কোর্সটা দেখে আসবেন। তো এই যে আমরা সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট কিভাবে করব? সিলেক্ট দুইভাবে করা যায়, ওই সিলেক্ট দুই তিন ভাবে করা যায়, মূলত তিন ভাবেই করি আমরা। সাপোজ আপনি এই ভিডিওতে যদি আপনি ভিডিওতে কার্সর নেওয়ার পর, এই যে কার্সর, এখন আমার এটাকে আমি কার্সর বলাবো, এটাকে কি বলা হয়? কার্সর। কার্সর এখন আমার ভিডিওতে আছে, ভিডিওতে যদি আমি ডবল ক্লিক করি তাহলে সিঙ্গেল একটা ওয়ার্ড সিলেক্ট হবে। এখন এই যে প্রোভাইডস আছে, প্রোভাইডকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কি করব? ডবল ক্লিক করব, এখানে প্রোভাইড সিলেক্ট হবে। এখন আমার তো আমি যদি এখন ওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করতে যাই তাহলে তো আমার অনেক সময় প্রয়োজন। তো আরেকটা সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে, যে এখানে মাউসের কার্সরটা এখানে নেওয়ার পর আপনি যদি মাউসের বাম মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখেন, ক্লিক করে টানতে থাকেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আপনি যতটুকু টানবেন ততটুকুই সিলেক্ট হবে। সাপোজ আমি এখানে মাউসের কার্সরটা এখান থেকে শুরু করছি, এখানে আমি কতটুকু পর্যন্ত সিলেক্ট করব। সাপোজ আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখছি এবং টানতেছি, চেপে ধরে রেখে নিচে যাইতেছি, চেপে ধরে রেখে নিচে যাইতেছি। তো এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আপনি যতটুকু টানবেন ততটুকুই সিলেক্ট হবে। তো সিলেক্টের দুইটা অপশন আপনারা দেখতে পারলেন। আরেকটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে
কন্ট্রোল এ দিবেন, মানে অল সিলেক্ট, যে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই যে এখানে আছে দেখেন সিলেক্ট, সিলেক্ট ওয়াল, দুইভাবে, অর্থাৎ আমরা টেক্সট বা কোনো কিছু সিলেক্ট করতে পারি, স্পেশালি টেক্সট সিলেক্ট করতে আমরা পারি আমরা দুইভাবে, একটা আমরা দুই তিন ভাবে করতে পারি, তবে আমরা করব বেশি দুইটা ইউজ করব। একটা হচ্ছে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে, আর একটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে। আর যদি স্পেসিফিক কোনো লেখা আমাদের প্রয়োজন হয়, তখন আমরা এই লেখার উপর কার্সরটা নিব, নিয়ে ডাবল ক্লিক করব, লেখার উপর কার্সরটা ধরবো, ধরার পর মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। এই তো গেল সিলেক্টের ব্যবহার সেবার। এখন কিবোর্ডের তিনটা চারটা কমান্ড আপনাকে আপনাকে প্রথম দিকে একদম মুখস্থ করতে হবে। যেমন কন্ট্রোল CTRL প্লাস সি, এটা দিয়ে হবে কি কপি, কপি করার জন্য কন্ট্রোল সি। আবার আপনি যদি কোনো কিছু কাট করতে চান, তখন কন্ট্রোল প্লাস এক্স, এটা কি হবে, কাট হবে। আরেকটা হচ্ছে কন্ট্রোল করলেও পেস্ট করতে হবে, আবার কাট করলেও কি পেস্ট করতে হবে, অর্থাৎ CTRL প্লাস কিবোর্ড পি সমান সমান কি হবে, পেস্ট। তো কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এক্স কাট এবং কন্ট্রোল পি হচ্ছে পেস্ট। তো আমরা একটা সাপোজ এখানে এই যে আমরা একটা লেখা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, লেখা কোনো কিছু করতে হলে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। দেখেন আমার এগুলা এখন কি নাই, এইগুলা এখন অ্যাক্টিভ নাই। তো আমি যদি একটা লেখা সিলেক্ট করি, সাপোজ ধরেন ভিডিওটা, এখন দেখেন আমার এই দুইটা কি হয়েছে, ওকে হয়েছে। তো আমি যদি কাট করি, কাট মানে এই লেখাটা এখানে থাকবে না, এই যে কাট করছি লেখাটা চলে গেছে। এখন আমি কোন জায়গায় লেখাটা নিতে চাই, সাপোজ ধরেন আমি এখানে একদম শেষের দিকে নিতে চাই, বা এখানে নিতে চাই। তো এখানে কি করব, এখানে আমি কি করব, পেস্ট করব, কন্ট্রোল, সরি আমি এখানে একটা ভুল করছি, এটা কন্ট্রোল বি, কন্ট্রোল পি না, সরি কন্ট্রোল বি। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এক্স তে কাট এবং কন্ট্রোল বি তে পেস্ট, সরি অ্যাবসলিউটলি সরি। তো এখানে দিবেন আপনি কন্ট্রোল বি, কন্ট্রোল বি, বা আপনি যদি কিবোর্ড মাউসের কার্সর এক জায়গায় রাখবেন, ফাঁকা জায়গায় যে কোনো রাখার পর আপনি যদি রাইটে ক্লিক করেন, তাহলে বিভিন্ন অপশন আসবে। এই যে এখানে লেখা থাকবে যে পেস্ট, পেস্ট লেখা থাকবে, পেস্ট খুঁজে বের করবেন, পেস্ট কোথায়, এখান থেকে আপনি পেস্ট খুঁজে বার করবেন। সাপোজ আমি তো এখানে কপি করি না, আমি এই লেখাটা কপি করতেছি, কি এখান থেকে কপি, তারপর আমি এখানে গেলাম। এখন আমি মাউসের এই যে এখন আমার কি আসবে, ওকে কন্ট্রোল কি দিবেন, কন্ট্রোল বি, এই যে হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। অর্থাৎ এই তিনটা কিবোর্ড শর্টকাট আপনাকে জানতে হবে। কন্ট্রোল সি অর্থাৎ কপি করবেন, কন্ট্রোল এক্স অর্থাৎ কাট করবেন, কন্ট্রোল বি অর্থাৎ পেস্ট করবেন। কপি করলে কি হয়, আপনি কপি অর্থাৎ কি নকল, এই জিনিসটা এখানেও থাকবে প্লাস এখানেও তৈরি হবে। অর্থাৎ একটা জিনিস যদি আপনি দুই তিন জায়গায় ইউজ করতে চান, তখন আপনি কি করবেন, আপনি তখন কপি করবেন। আর যদি মনে করেন না আমার এই সম্পূর্ণ লাইনটাই, আমার কি একবার ইউজ করবো, তাও প্রথমে না, আমি শেষের দিকে ইউজ করবো, তারপর আপনি, অর্থাৎ আপনার এই লাইনটা আপনার প্রথমে দরকার, অর্থাৎ আপনি এটা কি করবেন, এটাকে কন্ট্রোল এক্স করে দিবেন শেষ। তারপর আপনি চাইতেছেন যে এইটা নিচে দেখাবেন, এই লাইনের নিচে, তারপর এখানে কি করবেন, কন্ট্রোল বি, এই তো হয়ে গেল। তো কন্ট্রোল এক্স কন্ট্রোল বি এর পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। তো এই যে এখানে এটাই ছিল যে প্রথমে কি করতে হবে, এই যে আপনার কিবোর্ড শর্টকাট যদি এই তিনটা কমান্ড আপনার প্রথম অবস্থায় মুখস্থ থাকতেই হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স, এই যে এখানে এগুলাই বলছে। তারপর আসছে ফরম্যাট পেইন্টার। আচ্ছা, তাই এটার জন্য দেখি কি করা যায়। সাপোজ আমি এখানে একটা কি সিলেক্ট করলাম, মাউসের মাধ্যমে সিলেক্ট করার পর আমি এটা, আমরা লেখা মোটা তাজাকরণ করতে আমরা কন্ট্রোল বি ইউজ করি, এবং লেখার একটা কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, এই কালার। এখন আমার ইচ্ছা করছে যে আমার এই ডিজাইনটা আমি আমার এই প্যারাগ্রাফে ইউজ করব, তখন আমাকে কি করতে হবে, এই যে
এই ফরম্যাট পেইন্টারের হেল্প নিতে হবে। এই যে প্রথমে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার ফরম্যাট। এখন দেখেন আমার কার্সর এখন কিন্তু নর্মাল, কিন্তু আমি যখন পেইন্টারে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব তখন দেখবেন আমার কার্সর অন্যরকম হয়ে যাবে। এই যে দেখেন এখন কি এরকম হয়ে গেছে, পেইন্ট পেইন্ট হয়ে গেছে। তারপর কি করবেন, এটাকে সিলেক্ট করে ছেড়ে দিবেন, সিলেক্ট করে ছেড়ে দিবেন। এই যে সেম স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো আশা করি তিনটা, এই যে এখানে কাট কি জিনিস, কপি কি জিনিস, ফরম্যাট পেইন্টার কি জিনিস এবং পেস্ট কি জিনিস, এই চারটা জিনিস বুঝতে পারছেন। ওকে, এখন আমরা আলোচনা করব এখানে এই যে কন্ট্রোল, এই যে বি দ্বারা কি বোঝায়, আই দ্বারা কি বোঝায়, ইউ দ্বারা কি বোঝায়, এবং এইগুলা মানে অর্থাৎ ফন্টের যাবতীয় যা আছে তা নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তো আমি এগুলা একটু সব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে স্পেস বার চাপলে ডিলিট করে দিতেছি। আবার আমি কিছু ফন্ট, আমার টেক্সট দরকার, টেক্সট আরেকভাবে আনা যায় কিছু টেক্সট। আপনি প্রথমে ইকুয়াল দিবেন, দিয়ে লিখবেন লরেম, লরেম লিখে ওপেনিং ব্র্যাকেট শুরু, ওপেনিং ব্র্যাকেট শেষ, তারপর ইন্টার দিবেন। এই তো কিছু টেক্সট আসলো। এখন আমরা কি বলছি, ফন্টের আন্ডারে যা যা আছে সবকিছু দেখব। তো প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। সাপোজ আমি এখন এই যে শুধু লরেমকে সিলেক্ট করব, তারপর ওটাতে এখানে আমি ডাবল ক্লিক করব। এই যে লরেম সিলেক্ট হয়েছে। এখন আমি চাইতেছি এটার ফন্ট চেঞ্জ করতে, ফন্টের চেঞ্জ করতে। তো ফন্ট যদি আমি এই যে এখানে আছে ক্যামব্রিয়া ক্যালিবারি, যদি দেই ফন্টটা চেঞ্জ হইতেছে, ফন্টটা চেঞ্জ হইতেছে। এই যে দেখেন লরেমটা চেঞ্জ হইতেছে। অবশ্যই ইংলিশ দিবেন বা ইংলিশ ফন্ট দিবেন। ওকে, আমি এটা রাখি, এটা ফন্ট চেঞ্জ করলাম। এখন আমি চাইতেছি ফন্ট কি করব, ফন্টটা আরো বড় দরকার আমার, তাহলে এখান থেকে আমি বৃদ্ধি করতে পারি 14, 16, 20। আপনি এখান থেকে বড় করতে পারেন, বা এখানে দেখেন এখানে যদি আপনি চাপ দেন অর্থাৎ 2 করে বৃদ্ধি পাবে। এখন আছে আমার ফন্ট সাইজ 20, এখানে আছে 20। এখন যদি আমি এখানে চাপ দেই 22 হবে, তারপর 24 হবে, আবার চাপ দিলে 26 হবে, 2 2 করে বৃদ্ধি পাবে। আমি একটা লেখা সিলেক্ট করছি, তাই একটা লেখার উপরে এই স্টাইলটা হচ্ছে। তারপর এর সাথে দেখেন আরেকটা আছে, এটা কি করে, ফন্ট সাইজ ডিক্রিজ করে। আপনি যদি এখন এখানে চাপ করেন 2 করে ডিক্রিজ হবে। সাপোজ আমি একবার ডিক্রিজ হয়েছে, 2 করে ডিক্রিজ হয়েছে। এখন আছে আমার কত, 24, আরো 2 কমবে 22, আরো 2 কমবে, হয়ে গেল 20। তো এগুলো আশা করি ফন্টের জিনিসটা বুঝতে পারছেন। এখন আমার এটা আর একটু বোল্ড করার প্রয়োজন, আরো গাঢ় দরকার আমার। তখন আমি কি করব, এই যে বি তে দিব, বা কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল বি। এই যে আপনি যদি নেন আপনি যদি কার্সর নেন বিতে, তখন কিবোর্ডের শর্টকাটটা দেখায় যে কন্ট্রোল বি, অর্থাৎ বোল্ড হবে লেখাটা। এখন আমি চাচ্ছি না আমার লেখাটা ইতালিক হোক, অর্থাৎ আঁকা বাঁকা। কন্ট্রোল আইতে কি ইতালিক, এই যে একটু আঁকা বাঁকা হয়েছে। প্রথমে দেখেন নর্মাল ছিল, এখন একটু বাঁকা হয়েছে। ইটালিক দিয়ে টেক্সট কি করা হয়, একটু আঁকা বাঁকা করা হয়। তারপর কি আছে, ইউতে আন্ডারলাইন, কন্ট্রোল ইউতে কি হবে, আন্ডারলাইন হবে, অর্থাৎ এই টেক্সটের নিচে একটা দাগ আসবে, আন্ডারলাইন আসবে। এই দেখেন একটা দাগ চলে আসছে। তারপর এখানে আপনার আছে ডবল আন্ডারলাইন যদি দিতে চান, বা গাঢ়, এগুলা ডটের আন্ডারলাইন। তো এগুলা এখানে অনেক বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, এগুলো আপনারা চাইলে দিতে পারেন। আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আপনার এটার মধ্যে আপনার ডবল আন্ডারলাইন দরকার, তখন আপনি কি করবেন, আন্ডারলাইন থেকে এই যে ডবল আন্ডারলাইন করে দিবেন। আর আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, কালার থেকে গিয়ে এই যে কালারটাও চেঞ্জ করে দিবেন। তারপর আসছে আমাদের এই যে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো অর্থাৎ কি, আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে কোনো প্রোডাক্ট প্রাইস, পিআরআই পিআরআইসি প্রাইস 500, 500, দেন লেখা থাকে নাও, নাও 300, 450, ওকে, নাও 450। অর্থাৎ দেখবেন কিভাবে লেখা থাকে, এখানে এটা ক্রস থাকে, তো ক্রস করার জন্য কি ইউজ করবেন, স্ট্রাইক থ্রো। এই দেখেন এটা কি এখন কাটা। এখন আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন, চাইলে ফন্ট সাইজ কি করতে পারেন, ইনক্রিজ করতে পারেন। আর এটা যেহেতু নাও, এখন যেহেতু আপনার প্রাইস ছাড় দিয়েছেন, এটা কি করতে চাইছেন, একটু বড় দেখাইতে চাইতেছেন ওইটা থেকে। তো এখন কত হয়েছে, কি হয়ে গেছে 50, 400 আগে ছিল কত। তো স্ট্রাইক তো অর্থাৎ আপনি যদি কোনো লাইনের মাঝখান দিয়ে ডাক টানতে চান, তখন আপনি কি ইউজ করবেন, এটা ইউজ করবেন, স্ট্রাইক তো অর্থাৎ কাটা। এটা কি কাটা গেল। তারপর আসছে যে একটা হচ্ছে
সাবস্ক্রিপ্ট এবং আরেকটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট হচ্ছে সুপার অর্থাৎ কি? সুপার অর্থাৎ আমরা কাউকে যখন প্রশংসা করি, সুপার অর্থাৎ খুব প্রশংসা যখন করি তখন তাকে আমরা কি বলি? সুপার, তোমাকে সুপার মনে হয়, তো সুপার মানে উপরে তোলা। তাকে প্রশংসা করে আমরা কি করি? উপরে তুলি। তো আমরা সুপার ইউজ করে দেখি। প্রথমে এ এ সাপোজ আমরা লিখতে চাচ্ছি এ প্লাস বি, দেন আমি দিচ্ছি হোল স্কোয়ার, অর্থাৎ আমি এখানে দিব উপরে তুলতে চাচ্ছি, তাই আমি কি দিব? আমি সিলেক্ট করব যে এটা। ওকে, আমি আগে লিখি 2। এখন আমার কি দরকার? এটা সুপার দরকার, অর্থাৎ উপরে দরকার। অর্থাৎ আমি এখানে এটা ক্লিক করব, এই যে আমার হয়ে যাবে। আমি একটু ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে নেই। এই দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আপনি চাইতেছেন যে লিখতেন পানির সংকেত। তো আপনি চাইলে এই সূত্রটা লিখতে পারতেন। এখন আপনি লিখতে চাচ্ছেন যে পানির সংকেত। তো পানির সংকেত আমরা জানি যে H2O, এইচ এইচ টু ও, এটা হচ্ছে পানির সংকেত। কিন্তু H2টা কিন্তু নিচে থাকে, তার মানে এটা কি কি করতে হবে? ডাউন করতে হবে, নিচে নিতে হবে। এই যে দেখেন, এই যে হয়ে গেছে H2O। তো আশা করি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট জিনিসটা বুঝতে পারছেন। তো আর এটা তো বলে দিছি। এখানে আরেকটা আছে, আপনি সাপোজ এখানের আপনার যে টেক্সট আছে, টেক্সটগুলোর কি করতে চাচ্ছেন? হাইলাইট করতে চাচ্ছেন, তখন আপনি এই যে এখানে টেক্সটের হাইলাইট হয়ে যাবে। আর আপনি যদি টেক্সটের কালার চেঞ্জ, হাইলাইটের কালার চেঞ্জ করতে চান, তখন এখান থেকে আপনি আপনার ডিজায়ার কালার সিলেক্ট করে নেবেন। সাপোজ আপনি এখন চাচ্ছেন এই কালার দিতে, তখন আপনি কি দিবেন? এই যে সরি, সিলেক্ট করতে হবে। আমাদের সবসময় কি থাকতে হবে? সিলেক্ট অবস্থায় থাকতে হবে। যদি আমরা কোনো কিছু করতে চাই, অবশ্যই কি সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এই যে এখন হয়ে গেছে। তো এই তো। আর যদি আপনি কি করতে চান, শুধু আপনি টেক্সট কালার দিতে চান, শুধু টেক্সট কালার, সাপোজ আমি এই যে এইটাকে আমি কালার দিতে চাই, তখন আপনি এইখানে ক্লিক করবেন ফন্ট কালার। এই যে দেখেন, এটা এটা কিন্তু হাইলাইট হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু হাইলাইট হয় নাই। ওকে, তো এই তো এখানে। আর এটা হচ্ছে আমি যে স্টাইলটা করছি, আমি চাইতেছি না এই স্টাইল আমার ভালো লাগে নাই, তখন আমি কি করব? এই যে ক্লিয়ার স্টাইল, ক্লিয়ার অল ফরম্যাটিং। এই যে দেখেন একদম নর্মাল হয়ে গেছে। যদি আমার ফন্টটা বাংলা হয়ে গেছে, এটাকে কি করে নিব? টাইমস নিউ রোমান দিয়ে দিব। এই যে দেখেন একদম নর্মাল হয়ে গেছে। একদম প্রথমে যে অবস্থায় ছিল এই অবস্থায় চলে গিয়েছিল। তো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আপনি যদি কোনো স্টাইলকে ফরম্যাট করতে চান, তখন আপনি কি করবেন? ক্লিয়ার ফরম্যাটিং এ দিবেন। ওকে, এই যে এটাকে যদি আমি ক্লিয়ার ফরম্যাট করি, এই যে দেখেন ক্লিয়ার ফরম্যাট হয়ে গেছে। এটা আমার টাইমস নিউ রোমান H2, আমার কিছু নাই, যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট অ্যাপ্লাই করছি এগুলা নাই। তো এভাবেই। তারপর আপনি যদি ফন্ট নিয়ে আরো আরো যদি আপনার কিছু জানার প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? সরি, আমি আবার এগুলা সব ডিলিট করে দিছি। কন্ট্রোল কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপছি। তারপর আমি আবার কিছু টেক্সট নিয়ে আসি, ইকুয়াল দিব, তারপর RND। আমার এই ফন্টটা চেঞ্জ করতে হবে, বাংলা ফন্ট দেওয়া। তো এটা চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিলাম। আর ও মাই গড, টাইমস নিউ রোমান। তো এটা চেঞ্জ করে দিবেন, বা ইংরেজি লেখার জন্য ইংরেজি ফন্ট দিতে হবে আপনাকে। তো ইকুয়াল দিয়ে RAND, এটা দিলে। আচ্ছা, আমার এটা মনে হয় আমি একটা সিলেক্ট করে রাখছিলাম, তাই বারবার এটাই আসছে। এখান থেকে টাইম নিউ রোমান্স, ওকে, দেন আমি বোল্ডটা নান করে দিলাম। আর কালার, টেক্সটের কালার ব্ল্যাক করে দিই। টেক্সটের কালার ব্ল্যাক। ওকে, দেন এখন আমরা কি করব? আপনি চাইলে ফন্ট নিয়ে আরো যদি বিস্তারিত জানতে চান, তাহলে এই যে ডায়লগ বক্সে ক্লিক করবেন। ডায়লগ বক্সে ক্লিক করলে এই যে এখানে
আপনি যদি অবশ্যই কি কোনো কিছু করতে হলে আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যাবেন, দেখবেন এখানে অনেক কিছু আছে। অ্যাডভান্সে অ্যাডভান্সে অনেক কিছু আছে। আবার এই যে টেক্সট ইফেক্ট, তারপর এখানে অনেক কিছু আছে। স্ট্রাইক থ্রো, শ্যাডো, স্মল ক্যাপস। এই যে আপনি ডাবল স্ট্রাইক থ্রো, এখানে শুধু স্ট্রাইক একটা ছিল, এখানে ডাবল স্ট্রাইক যদি দিতে চান, এই যে ডাবল স্ট্রাইক হয়ে গেছে। তারপর আপনি চাইলে আরো কিছু দিতে পারেন। সাপোজ এখানে আমি দিতে চাইতেছি, এখন কি দিতে চাইতেছি, এখানে লেখা কি শ্যাডো। শ্যাডো দিয়ে দেখেন কি হয়। এই যে এই প্রতিটা টেক্সটের মধ্যে একটা একটা শ্যাডো বোঝা যাইতেছে। এই যে আশা করি দেখতে পাইতেছেন শ্যাডোটা। তারপর আপনি চাইতেছেন আরেকটা আমরা অ্যাপ্লাই করে দিই কি হয়। এই যে এখানে আছে স্মল ক্যাপস, অর্থাৎ দেখি স্মল ক্যাপস কি হয়। এই যে দেখেন স্মল ক্যাপস, প্রথমটা একটু বড় হাতের, তারপর সব একটু ছোট ছোট, কিন্তু সবই কি মানে ক্যাপিটালেই কিন্তু একটু ছোট। তো এরকম আর কি স্মল ক্যাপ। এখন আপনি যদি চান যে আরেকটা আছে যে কি এটা দেখলাম অল ক্যাপস দিয়ে দেখেন কি হয়। এই যে সবগুলো কি বড় হাতের। তো এটা মনে হয় এখান থেকে দেওয়া যায়। এই যে আমরা যদি এখানেও দেখি, তো এই যে এখানে প্রথমটা কি সেন্টেন্স কেস, এটা তো বাই ডিফল্ট থাকে। তারপর যদি আমরা দেখি লোয়ার কেস, অর্থাৎ সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এই যে সবগুলো ছোট হাতের হয়ে গেলো। এখন যদি আমরা দেই আপার কেস, তো সবগুলো বড় হাতের হয়ে যাবে। এই যে সবগুলো বড় হাতের হয়ে গেল। তারপর আমরা যদি দেই যে কি দেওয়া, সরি, এই যে এটা দেওয়া ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে কি হবে ক্যাপিটালাইজ হবে। এই যে প্রথম অক্ষর আর কি, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা কি হবে, এটা দিলে ক্যাপিটালাইজ হবে। আর এটা হচ্ছে টগল, তো বুঝতে পারছেন এখানে লেখা একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এই ছোট বড় ছোট বড় ছোট বড়। তো এই তো ছিল এই যে ফন্ট রিলেটেড সেকশনের যা ছিল এগুলা নিয়ে আলোচনা। আমরা আলোচনা করব প্যারাগ্রাফের এই অংশ নিয়ে। প্যারাগ্রাফ অর্থাৎ এখানে কি আছে, বুলেট আছে। আমি সাপোজ কিছু আমি সিরিয়ালি লিখতে চাচ্ছি কিছু মানুষের নাম, যেমন জামাল, কামাল, জামাল কামাল, সুহাগ, রাহেল, রাহেল, রাশেদ, রাশেদ, এইগুলা নাম। এখন আমি চাইতেছি যে এইখানে কি এইগুলা দিয়ে সাপোজ দিই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্টস 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 নেম। এখন আমি স্টুডেন্টস নেম দিয়ে আমি চাইতেছি যে এগুলা কি আসুক, এই যে নেমগুলা কি আসার আকারে আসবে, বুলেট আকারে আসবে, তো বুলেট হয়ে যাবে। এখন যদি আমি এই বুলেট দেই, তার মানে এটা এই বুলেট। এখানে বুলেটের বিভিন্ন ধরন হয়, এই যে এখানে আছে। তো প্রথমটা কি, এটা তো আর সার্কেল, একটা ফুলফিল সার্কেল। আর দ্বিতীয়টা হচ্ছে ব্লাঙ্ক সার্কেল। আর এটা হচ্ছে একটা বর্গ। এইটা তো একটা কি দেখা যাইতেছে, এটা একটা চিহ্ন। তারপর আসতেছে যে আপনার আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে একটা যে কোনো একটা বুলেট কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আপনি যদি টিক দিতে চান তাহলে তো টিক দিবেন, আপনার যা ইচ্ছা তাই দিবেন এখানে। এখন আমি চাইতেছি আর এইটা কি, এটা হচ্ছে নাম্বার, এই যে দেখেন নাম্বার। এখন আপনি যদি রোমান সংখ্যা দিতে চান তাহলে রোমান সংখ্যা দিবেন, স্টুডেন্ট নেম 1 2 3 রোমান সংখ্যা। আর যদি নর্মাল সংখ্যা দেন তাহলে তো এটা কি আসবে, নর্মাল সংখ্যায় আসবে। এই যে নর্মাল সংখ্যা যদি এবি দেন তাহলে ABCD সিরিয়ালে। এইখানে আপনি যে আমরা মোস্ট ইউজ করি হয় এটা ইউজ করি, আদারওয়াইজ কি ইউজ করি, এই যে সংখ্যা যেটা আছে এইটা ইউজ করি। এই যে সংখ্যা যেটা আছে এইটা, এই দুইটা ইউজ করি। তো আমরা যদি 3 নম্বরে দেখার চেষ্টা করি, 3 নম্বরে বিভিন্ন ফরম্যাট আছে। সাপোজ আমি এখানে লিখলাম কিছু, এটা তো স্টুডেন্ট নেম। এখন আমি লিখলাম কিছু স্টুডেন্ট নেম। এখন আমি লিখলাম কিছু যে কান্ট্রি নেম, কান্ট্রি নেম, সাপোজ বি এন্ড বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আফগানিস্তান, ওকে আফগানিস্তান,
তারপর হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। তো এই নামগুলো লিখলাম। এখন আমি চাইতেছি যে এই যে এখানে দেখেন কার্সর যদি আমরা নেই, এখানে কি দেখাইতেছে যে প্রথমে ওয়ানের ভিতরে তারপর কি একটা এ বি সি। তো আমরা চাইতেছি যে এগুলা আসুক, এইভাবে আসুক। তো কি করবেন, এই যে এগুলারে যে আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি দিলাম এইটা। ওকে, এখন দেখেন সব 1 2 3 হয়ে গেছে। এখন আমি 1 2 3 না, আমার স্টুডেন্ট নেম শুরু হয়েছে কই থেকে, জামাল থেকে, অর্থাৎ জামাল থেকে রাশেদ, সরি জামাল থেকে রাশেদ। এখন আমি কি করব, একটা ট্যাব দিয়ে দিব। এই যে ট্যাব দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, এবিসিডি হয়ে গেছে। আর আপনি চাইলে ট্যাব ট্যাব দিয়ে এদিকেও নিতে পারেন। দেখেন এই যে এবিসিডি হয়ে গেছে। ওয়ানের আন্ডারে কি আছে, স্টুডেন্ট নেম এবিসি আকার আসছে। এখন কান্ট্রির নেমগুলো আমি চাইতেছি এভাবে আসুক। সিলেক্ট করবেন, সিলেক্ট করে ট্যাব চাপ দিবেন, দেখবেন এখন আবার 1 2 এই যে এবিসিডি আকারে আসছে। আরেকটা ট্যাব দিলে কি আসবে, রোমান সংখ্যা আসবে। বা আপনি যদি বলে দেন, এখানে চাইলে তো আপনি বলে দিতে পারবেন এবিসিডি ছুতাদের এবিসিডি নাকি রোমান সংখ্যা আসবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে এটার কাজ কি। এই যে এটার কাজ কি, তারপর এটা হচ্ছে ওয়ানের ভিতরে আরো, তারপর এগুলা একটু এক্সপ্লোর করে দেখবেন এই যে এগুলা কিভাবে হয়েছে। রেস্টুরেন্ট নেম, কান্ট্রি নেম, তো কান্ট্রি নেম গুলা এদিকে একটু সরে আসছে। তো এগুলো এক্সপ্লোর করবেন। তো এটা ইন্ডেন্ট, ইন্ডেন্ট অর্থাৎ দুইটা ট্যাব, ট্যাবের কাজ যা ইন্ডেন্টের কাজ মোটামুটি একই। এই যে ট্যাব, আমরা যদি সাপোজ আমি যদি এখানে ট্যাব দিই একটা, এই যে ট্যাব দেওয়ার পরে এটা ওই জায়গায় গেছে। ওকে, আমি একটা লেখা, এই যে এই লেখাটাই আমি যদি ট্যাব দেই, ট্যাব দেওয়ার পর লেখাটা কি এদিকে গেছে। তো ইন্ডেন্টটা কি একই কাজ করে। এই যে আমি দুইটা ট্যাব দিছি, একটা দুইটা। এখন যদি আমি এটা ইন্ডেন্ট ডিক্রিজ করি, একটা দুইটা, এই যে একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। তো ইন্ডেন্ট ডিক্রিজ ইনক্রিজ অর্থাৎ আপনি ট্যাব দিয়ে করতে পারবেন। ইন্ডেন্ট অর্থাৎ আপনার লেখাটা ডানে বামে কতটুকু সরাতে চাইতেছেন, এইটা আর কি। তো ইন্ডেন্ট আশা করি বোঝা গেছে। অনেক সময় আমরা সৌন্দর্যের জন্য এই ইন্ডেন্টটা ব্যবহার করি। তারপর আসছে কি, এই যে একটা আছে এটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স গুলো আমরা, এটা আমরা কোন দিকে দেখতে যাচ্ছি, বাই ডিফল্ট সবগুলোই কি লেফটে থাকে। তো যদি সেন্টার দিতে চান তাহলে দেখেন সেন্টারে থাকবে। আর যেটা তো আমি ট্যাব ইউজ করছি এই জন্য, বা ইন্ডেন্ট ইউজ করছি, এই যে নর্মালটাই দেখি, বাই ডিফল্ট সব টেক্সট কি লেফটে থাকে। এখন আমি চাইতেছি এটা সেন্টারে আসুক। এই যে দেখেন সেন্টারে আসছে সবকিছু। তারপর তারপর এটা কি সব রাইটে যাবে, অর্থাৎ রাইট দিক দিয়ে সব ঠিক থাকবে। এই যে দেখেন রাইট দিকে কর্নার গুলো একদম মিলিত আকারে আছে। এখন আরেকটা হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ ডানে বামে একটা ব্যালেন্স রেখে সবগুলা টেক্সট কি জাস্টিফাই থাকবে। এই যে দেখেন ডানে সমান বামে সমান, ডানে সমান বামে সমান, এটা বলা হয় জাস্টিফাই। আর যদি আমরা লেফটে দেই তার মানে তো শুধু লেফটের সাইডটা সমান থাকবে, এই সাইড সমান থাকবে না। এই যে দেখেন, আপনি লেফট দিয়ে দেখেন, এই লেফট দিয়ে দেখেন, দেখেন এই সাইডের এই যে হেডার পরে এক্সাম্পলটা হেডারের একটু বাইরে চলে গেছে, আবার দেনটা আবার ভিতরে চলে আসছে। আবার যদি আমরা এই যে রাইট দেই তাহলে রাইটের ক্ষেত্রে লেফটে এই সমস্যাটা তৈরি হবে। আবার যদি কিন্তু আমরা জাস্টিফাই দিলে কি হয়, লেফট সাইড দুটোটাই কি বজায় থাকে। তো আপনারা চাইলে জাস্টিফাইটা ইউজ করতে পারেন। আর এইটা হচ্ছে কি স্পেসিং, স্পেসিংটা তো এই প্যারাগ্রাফ স্পেসিং হয়, লাইন স্পেসিং হয়। সাপোজ আমি যদি আমি যদি এগুলা কেটে দিই, কেটে দিয়ে ইন্ডেন্টটা ডিক্রিজ করি, ইন্ডেন্ট ইন্ডেন্ট ডিক্রিজ, ওকে এটা ইন্ডেন্ট ডিক্রিজ করি। ওকে, এখন আমার এখানে প্যারাগ্রাফ কয়টা, প্যারাগ্রাফ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, প্যারাগ্রাফ পাঁচটা। কিন্তু এটা হচ্ছে লাইন, প্যারাগ্রাফ পাঁচটা কিন্তু লাইন, প্রতি প্যারাগ্রাফে আবার কি লাইন আছে কয়টা করে, এখানে তিনটা, এখানে আছে চারটা, এখানে আছে চারটা, তো এরকম। তো এখন আমি কি চাচ্ছি যে লাইন অপশন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। তো বিফোর বা আফটার, এই যে আমি যদি বলি এই যে
এখন আমি চাচ্ছি কি স্পেস, এটা আছে 1 আমি যদি কমাই দিই, দেখেন এখন আছে একটু স্পেস বেশি। এখন যদি আমি 1 দেই অর্থাৎ প্যারাগ্রাফের স্পেসিংটা কমছে। তো আমি যদি একটু বাড়াই দেই স্পেসিংটা, যে এই যে স্পেসিং নিচ্ছি, স্পেসিং নিতেছে, এটা কি লাইন স্পেসিং নিতেছে, এটা এগুলা কি লাইন স্পেসিং, কি স্পেসিং, লাইন স্পেসিং, এটা লাইন স্পেসিং, লাইন স্পেসিং, এই যে লাইন, এই যে তিনটা লাইনের মধ্যে স্পেসিং তৈরি হইতাছে। ওকে, প্যারাগ্রাফের মধ্যে কিন্তু স্পেসিং তৈরি হইতাছে না। এখন যদি আপনি প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং দিতে তাহলে তাহলে দেবেন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, বিফোর প্যারাগ্রাফ না, তো আমাদের কি দরকার, তো বিফোর, এটাতে কি দিবেন, এই যে বিফোর আগে হয়েছে, অর্থাৎ আপনি তো বিফোরে দেওয়ার তো আপনার প্রয়োজন নাই, বিফোরে তো আপনার এমনিতেই একটা গ্যাপ বা আছে, তো আপনি কি করবেন পরেরটাই দিয়ে দিবেন বিফোরে, অর্থাৎ এখন আপনার কি একটা একটা গ্যাপ পাবেন, বা এই যে এখন নর্মালি দেখেন কতটুকু আছে, এই যে একটু দেখবেন একটু গ্যাপ পাইবে, হ্যাঁ, ওকে, এই যে দেখেন, এই যে একটা গ্যাপ। তো আপনি যদি, এটা হচ্ছে বিফোর, অর্থাৎ এই প্যারাগ্রাফটার আগে কি নিবে, একটু স্পেস নিবে, ওকে। তো এটা আপনি চাইলে স্পেসটা কি কাস্টমাইজ করতে পারেন। এখন যদি আবার রিমুভ করতে চান, তাহলে কি করতে পারবেন, রিমুভও করতে পারবেন। এই যে আমি রিমুভ করছি, তাই এটা কি এটার সাথে লেগে গেছে, অলমোস্ট কি লেগে গেছে। এটার কালার একটু চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করে একটু গ্রিন দেই, দেখেন এটা অলমোস্ট লেগে গেছে, কারণ আমি স্পেস কি রিমুভ করে দিছি আর এটার স্পেস কি একটু বাড়িয়ে দিছি। তো এটা হচ্ছে স্পেসের কাজ। আপনি যদি প্যারাগ্রাফে স্পেসিং কমাতে চান বা লাইন স্পেসিং কমাতে চান বা বৃদ্ধি করতে চান, তো এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে প্রথমটা হচ্ছে ইন্ডেন্টের স্পেস চাইলে আপনি বৃদ্ধি করতে পারবেন। আবার এখান থেকে চাইলেও আপনি কি করতে পারবেন, ফার্স্ট লাইন হ্যাঙ্গিং, অর্থাৎ আমি এটা একটু দেখাই যে এটা কি। সাপোজ আমি এই লাইনটা সিলেক্ট করলাম, করার পর এই যে এখন যদি আমি এখান থেকে এইটা ইউজ করি, দেখবেন কি দেখায়, দেখেন এখান থেকে একটু স্পেস নিচে নিয়ে এখান থেকে লেখাটা শুরু হয়েছে। আবার এটা প্রথম লাইনের ক্ষেত্রে আবার যদি সিলেক্ট করি, যে এখন যদি আমি হ্যাঙ্গিং সিলেক্ট করি, তাহলে তাহলে কি হবে, এই ফার্স্টের বিপরীতটা হবে। দেখা যাক, হ্যাঙ্গিং সিলেক্ট করলাম, ওকে দিলাম, এই যে দেখেন প্রথম লাইন ঠিক আছে, কিন্তু বাকি যে তিনটা লাইন কি হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, ওকে, ঠিক আছে। তারপর কি আসে এখানে, ইন্ডিয়ান গেল, এটা গেল। তারপর এখানে একটা আছে যে শর্টিং, সাপোজ আমি কিছু নাম লিখি, ওকে, কিছু নাম যা লিখি, কিবোর্ডটা কি হইল, রাজীব, সজীব, জামাল, কামাল, রাসেল, রাশেদ, ওকে, এই নামগুলো লিখলাম। এখন দেখেন এগুলা কিন্তু আমার প্রথম অক্ষর, মানে এখন আমি একটা যে জিনিসটা দেখাই, ওকে, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে যাবেন এ টু জেড, সর্টিং এ টু জেড, অর্থাৎ এ অক্ষর এ বি সি ডি যেগুলা, এই এ বি সি তো প্রথমেই থাকে, তো যেগুলা প্রথমে থাকবে এই আকারে সাজাবে। দেখেন আর কিন্তু আর এর আগে কিন্তু যে পড়ে কে পড়ে, তো এখন কি করবে, আমি যদি এখানে দেই, অর্থাৎ যে দিয়ে যেটা যে কে, তো জেটা আগে চলে আসবে। যে আমি চাইতেছি কি টেক্সট কি হবে, টেক্সটই থাক, তারপর প্যারাগ্রাফ, ওকে, প্যারাগ্রাফ, এগুলো সব বাই ডিফল্টই থাক। এই দেখুন এখন জামাল চলে আসছে, কারণ কি এই যে এখানে আর আছে, এস আছে, এইগুলোর মধ্যে যে হচ্ছে সবার আগে, কে হচ্ছে পরে, তারপর আর তারপর কি এস। তো আপনি যদি এইভাবে সাজাতে চান, লেটার অনুযায়ী সাজাতে চান আগে, তারপর আপনি এখানে ক্লিক করবেন। আর এইটা হচ্ছে আমি আর একটু যদি বৃদ্ধি পাই, সরি, এই যে এইটা হচ্ছে একটা শো হাইড, অর্থাৎ আপনি এখানে আমার এখানে কয়টা প্যারাগ্রাফ বা কয়টা প্যারাগ্রাফ আমার এখানে, এখানে ধরুন একটা দুইটা তিনটা চারটা, ওকে, চারটা। তো যারা লেখালেখির কাজ করে বা বই লিখে,
তাদের ক্ষেত্রে এটা খুবই দরকার বা প্রয়োজন হয়, কারণ দাড়ি কমা এগুলা সঠিকভাবে দিতে হয়। তো এগুলা দাড়ি কমা ইন্ডিকেট করে। সাপোজ আমি সিলেক্ট করলাম, আমি আমার টেক্সটগুলা প্যারাগ্রাফ 5টা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন আমি কতবার ট্যাব বা স্পেস দিছি। এই যে দেখেন এখানে আমার একটা ফুল স্টপ হবে, এখানে নতুন লাইন শুরু হয়েছে, এখানে একটা ফুল স্টপ হবে। তো এইভাবে দ্বারা কি বোঝায়, মানে অর্থাৎ যারা লেখালেখির কাজ করে তাদের তাদের জন্য এইটা খুবই জরুরি। তবে আমাদের এটা লাগবে না। ওকে, আমাদের এটা কি লাগবে না। ওকে, তো আমি আবার কিছু টেক্সট নিয়ে আসি। ইকুয়াল সাম লরেম, লরেম কিছু টেক্সট নিয়ে আসলাম। তো তারপর কি, এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিতে চাইতেছি, এই যে এটা। যে হাইলাইট কালার আর ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ডিফারেন্স আছে। সাপোজ ধরেন আমি এটার মধ্যে দিতেছি কি, এই যে হাইলাইট কালারটা দিচ্ছেন, হাইলাইট কালার এটা দেখেন কি, দেখেন এটা কিন্তু এই যে শুধু এই যে আমি যদি স্পেস দেই, এটা কিন্তু স্পেসে কালার হয় নাই। আর এটা দেখেন সম্পূর্ণ টেক্সটের পিছনেই কি কালার আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে হাইলাইট কালার। এই দুইটার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। তো আপনি চাইলে আরো যদি আপনার কালার পছন্দ না হয়, আপনি আপনার নিজের কালার দিতে পারবেন, সমস্যা নাই। ওকে, তো এই তো এগুলা। তারপর আসছে কি, এই যে আমরা যদি আবার স্টাইলটা ক্লিয়ার করি, স্টাইল ক্লিয়ার। ওকে, নিউ রোমান্স, নো বোল্ড, নরমাল। ওকে, এখন আমরা চাইতেছি যে বর্ডার, এই যে দেখেন অবশ্যই টেক্সট কি সিলেক্ট থাকা লাগবে। এই যে বর্ডারটা এখন চলে আসছে কোথায়, বর্ডার, বর্ডার বটম, বর্ডার বটম অর্থাৎ নিচে, বর্ডার টপ উপরে, তারপর লেফট, এই যে দেখেন লেফটে চলে আসছে। তারপর এগুলা একটু দেখবেন, অল বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার। তারপর আমরা হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, এই যে একটা হরিজন্টাল লাইন, লেফট টু রাইট, যেটা লেফট টু রাইট যায় এটাকে বলা হয় হরিজন্টাল লাইন। তো আপনারা হরিজন্টাল লাইন টানতে পারবেন। আবার চাইলে টেবিলও ড্র করতে পারবেন, এই যে টেবিল ড্র করতে পারবেন, টেবিল ড্র করতে পারবেন, টেবিল টেবিল এখান থেকে টেবিলও ড্র করা যায়, যদিও আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো আপনি চাইলে এখান থেকে টেবিলও ড্র করতে পারবেন। তারপর যদি আমরা দেখি তারপর কি আছে, এই যে বর্ডার, বর্ডার এন্ড শেডিং, নাকি বর্ডার এন্ড শেডিং দেখি। এই যে এখানে কি বর্ডার, নান, বর্ডার যদি নান দেই তাহলে তো নান। আর যদি আমরা বর্ডার দেই, দেখি বর্ডার, বক্স বর্ডার, তারপর বর্ডারের বিভিন্ন স্টাইল আছে, এই যে ডবল বর্ডার, ডটেড বর্ডার, এই যে ডট বর্ডার। তারপর আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন, কালার গ্রিন কালার। তারপর এটা কত, ওয়েটটা কত হবে, সাপোজ 6 পিটি, দেন ওকে। এই যে দেখেন একটা বর্ডার হয়েছে, যদি আমি কোনো টেক্সট সিলেক্ট করি নাই তাই এখানে আসছে। ওকে, এই টেক্সটগুলোর থেকে আমি আগের টেক্সটটা নেই, বেশি টেক্সটগুলো নেই। ইকুয়াল, ইকুয়াল দিবেন। তারপর টেক্সটটা আমি ফন্টটা একটু সিলেক্ট করে নেই। তো ফন্টটা যদি সিলেক্ট করে নিলাম কি, আর আবার সুতুনি চলে আসছে, সুতুনি বাংলা লেখার জন্য। তো আপনাকে ইংলিশ লিখতে হলে অবশ্যই টাইমস নিউ রোমান বা ইংলিশের একটা কমান্ড দিতে হবে। এই যে কন্ট্রোল এ দিয়ে আমি বোল্ডটাকে নান করে দিছি। এই তো। তো এখন আমরা কি করব, দেখি বর্ডার দেওয়ার চেষ্টা করি। সাপোজ এইখানে বর্ডার, ওকে, বর্ডার দিব, বর্ডার এন্ড শেড, বক্স বর্ডার আমি দিতে চাইতেছি এখন যে ডটেড, যে ডট ডট এটা দিতে চাইতেছি। তারপর কালারটাও আমি চেঞ্জ করতে চাইতেছি, কালার এটা দিলাম, ওয়েটটা একটু বৃদ্ধি করে দিলাম 6 ফিট বোঝার জন্য। এই যে দেখেন এটা একটা বর্ডার হয়ে গেছে। এখন আমি চাইতেছি আর একটা বর্ডার দেখি কি হয়। এখান থেকে আপনারা চাইলে সুন্দর সুন্দর বর্ডার অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ এই যে এই বর্ডারটা দেই, তারপর এটার কালার এটা থাক, এইটা একটু, এটা বৃদ্ধি করা যাইতেছে না। এই যে দেখেন এই টেক্সটগুলো একটা বর্ডারে চলে গেছে। আরেকটা বর্ডার দিয়ে দেখি, এখান থেকে আপনারা এভাবে আপনারা বিভিন্ন বর্ডার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, বর্ডার অ্যাপ্লাই করতে পারবেন, আর একটা বর্ডার অ্যাপ্লাই। তারপর কি শ্যাডো, আচ্ছা বর্ডার আর একটা বর্ডার অ্যাপ্লাই করি দেখি।
সর্বশেষ বর্ডার যেটা, এটা অ্যাপ্লাই করে দেখি। কালার ওকে, এটা কি সারেস ওকে, এই যে বর্ডার, প্যারাগ্রাফটা একটা বর্ডারে চলে গেল। তো এখন আমরা আরেকটা দেখি, বর্ডার এন্ড শেডোটা দেখি কি বলছে এখানে। এখানে তাহলে বর্ডার এন্ড শেডিং। তো আমরা যদি শেডিং এ ক্লিক করি, তো এখন শেডিং এর কি স্টাইলটা কি রকম হবে। সাপোজ আমি এইটা দিলাম, তারপর কালার আমি এইটা দিলাম। এখন এগুলো চাইলে আমি বৃদ্ধি করতে পারি, আমরা বোঝার জন্য একটু ওয়েটটা একটু বেশি দিয়ে দিছি। ওকে ওকে, এই যে দেখেন এখন একটা শেড চলে আসছে। তো এইভাবে সুন্দর সুন্দর বক্স আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। তো আপনি চাইলে নিজে কাস্টমাইজেশনও করতে পারেন, এই যে কাস্টমাইজ, আপনি চাইলে কাস্টমাইজ করে কি বর্ডার দিতে পারেন। তো কাস্টমাইজ করার প্রয়োজন যা আছে এগুলা ইউজ করেন। এই যে কত সুন্দর সুন্দর বর্ডার। এখন আপনি চাইতেছেন যে সম্পূর্ণ পেজে বর্ডার দিবেন, লেখায় না, সম্পূর্ণ পেজে। অর্থাৎ তাহলে কি করবেন, এখানে যাবেন, তারপর এই যে এখানে পেজ বর্ডার আপনি এখন কি দিবেন, আপনি কি চাইলে কি দিতে পারেন, বক্স আকারে দিতে পারেন বা শেডও দিতে পারেন। ওকে, আমি সাপোজ বক্স আকারে দিলাম, আর এখান থেকে আর্ট, ওকে এইটা দিয়ে দিলাম। ওকে, দেন দেখেন, এই যে দেখেন পেজ, সম্পূর্ণ পেজে কি বর্ডার হয়ে গেছে, সম্পূর্ণ পেজ বর্ডার। তো আপনারা যদি বর্ডার প্রয়োজন হয় কোথায় যাবেন, এই যে প্যারাগ্রাফের এই সেকশনে যাবেন। আর ডায়লগ বক্স, এই যে প্রতিটার একটা একটা ডায়লগ বক্স আছে, এগুলাতে আরো বিস্তারিত যদি আপনি অ্যাডভান্স কোনো কিছু করতে চান, তাহলে আপনি এখান থেকে কি কাজটা করতে পারবেন। ওকে, এগুলো তো একটু আগে দেখাইছি। স্পেসিংটা আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে, তারপরে যে এগুলা আপনি কি সেট করে দিতে পারবেন। তো এগুলা এত প্রয়োজন হয় না, তবে আপনি চাইলে এগুলা দিতে পারেন কাজের সুবিধার্থে, বা আপনার যদি আপনার বিভিন্ন ধরনের স্টাইল করার প্রয়োজন পড়ে। তো এগুলা আমি কেটে ফেলতেছি, এগুলা আমি না দেই। তো বর্ডারটা কিভাবে রিমুভ করবেন, আবার সেম এখানে যাবেন, বর্ডারে গিয়ে কি দিবেন, নান করে দিবেন। এই যে পেজ বর্ডার নান। ওকে, বেশ চলে গেল। ওকে, তারপর এই তো এই সেকশন শেষ। এখন আমরা স্টাইল ডায়লগটা যদি দেখি, ওদের নিজস্ব কিছু স্টাইল। ওকে, ওদের নিজস্ব কিছু স্টাইল দেওয়া, আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি। না, সাপোজ আমি এই সিলেক্টটা, এই যে এখানে কি বলছে, নরমাল, এখানে বলছে যে নো স্পেসিং, অর্থাৎ কোনো স্পেস হবে না। দেখেন কোনো স্পেস হবে না, স্পেস, কোনো স্পেস হবে না। এই যে দেখেন এখানে কোনো স্পেস নাই। ওকে, এই যে আগের লেখা, এই লেখাটা আর এই লেখাটা দেখেন, এখানে এখানে দেখেন স্পেস নাই, কিন্তু এই লেখাটাই দেখেন স্পেস আছে, তো নো স্পেস। তারপর বলছে কি হেডিংটা যদি আমরা বলি, হেডিং হচ্ছে এখানে তিনটা হেডিং দেওয়া, এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3। আর হেডিং থেকে যদি হেডিং 4, হেডিং 5, হেডিং 6, আমরা জানি হেডিং 6টা থাকে, তো এখানে 7টা 8টা দেওয়া আছে। ও মাই গড, এত এত হেডিং আমাদের দরকার নাই। তো হেডিং, আর যদি আমাদের এই যে হেডিং এর চেয়ে বড় কোনো টেক্সট দরকার হয়, তখন আমরা টাইটেল নিব। ওকে, টাইটেল। তো টাইটেল, যদি হেডিং এর চেয়ে বড় কোনো কিছু দরকার হয়, তখন আমরা কি নিব, টাইটেল। দিস ইজ মাই টাইটেল। তাহলে আমি এটাকে নরমাল করে দেই, এটা আমি দিয়ে দিই হেডিং 1। ওকে, এটা হচ্ছে তো টাইটেল। যদি আমরা ওকে, টাইটেলটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরো আছে, বিস্তারিত আছে, আপনারা এগুলা দেখতে পারেন। এগুলো এখানে জানি ক্রিয়েট স্টাইল, ক্লিয়ার ফরম্যাট, অ্যাপ্লাই স্টাইল। আপনি চাইলে এই স্টাইলগুলো আবার কি করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, আবার সেম স্টাইল অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আমি এটাকে ক্লিয়ার করে দিতেছি, ক্লিয়ার ফরম্যাটিং। তারপর এটাকে টাইমস নিউ রোমান্স, বোল্ড ছিল, নর্মাল ছিল, নর্মাল করে দিছি। ওকে, দেন আমি এখন একদম শেষের এটা যদি দেখাই, এখানে কি আছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। তো ফাইন্ডে ক্লিক করি। এখন স্পেসিফিক কোন ওয়ার্ড যদি আমরা খুঁজতে চাই, সাপোজ এখানে হেল্প আছে, এখন হেল্প কি একাধিক ওয়ার্ড আছে কিনা দেখি, বা হেল্প, HELP, হেল্প। যেখানে হেল্প এখানে দুইটা আছে, হেল্প কয়টা আছে, দুইটা আছে। আরেকটা হচ্ছে ইওর, এখন আমরা দেখি ইওর কয়টা আছে। ওকে, ইওর, ইওর কয়টা আছে এখানে দেখি, ইওর। তো ইওর আছে কয়টা, 7টা, রেজাল্ট 1 of 7, মানে একটার 7টা আসছে। ইওর কয়বার আছে, 7বার। এই যে 1 2
3 4 5 6 7 7বার ইওর আছে। তো আশা করি ফাইন্ড কি জিনিস বুঝতে পারছেন। এখন দ্বিতীয়টা কি রিপ্লেস। রিপ্লেস অর্থাৎ আপনি কি কোনো কিছু ওয়ার্ড রিপ্লেস করতে চাচ্ছেন। সাপোজ আমরা ইউ 7বার পাইছি, ইউটাকে আমরা বানাইতে চাইতেছি যে কি দিয়ে রিপ্লেস করতে চাইতেছি, মাই। আপনি এখানে কাকে রিপ্লেস করতে চান, ইউর, এখানে ওই টেক্সটটা দিবেন, ফাইন্ড হোয়াট ইউর। রিপ্লেস কি করবেন, ইউর কে মাই দ্বারা, তো এখানে মাই দিবেন, তারপর কি দিবেন, রিপ্লেস অল। রিপ্লেস অল দিলে যে বলতেছে উই মেড 7 রিপ্লেসমেন্ট, আমরা ইউর পাইছিলাম কয়টা, 7টা। এর জন্য কি দিবেন, ইয়েস দিবেন, ওকে অল ডান, উই মেড 7 রিপ্লেস, তারপর কি দিবেন, ক্লোজ করবেন। এখন আপনি যদি ফাইন্ডে সার্চ করেন ইওর, ইওর আর পাবেন না। সাপোজ আমি সার্চ করি ওয়াই ও সরি, এখন সার্চ করি যদি ইওর, ওয়াই ওয়াই ও ইউ আর, ইওর, দেখেন ইওর কিন্তু এখনো আসে নাই, কারণ আমরা ইওর কে রিপ্লেস করে দিচ্ছি। এখন ইওর কে কি দ্বারা রিপ্লেস করছি, মাই দ্বারা। এখন যদি ইওর কয়বার ছিল, 7বার, এখন মাই 7বার আসার কথা। দেখি এখন মাই কতবার আসে, তো আমি লিখি মাই, এম ওয়াই মাই। এই যে দেখেন যত জায়গায় ইউর ছিল তত জায়গায় মাই হয়ে গেছে। তো আশা করি ফাইন্ড এবং রিপ্লেস জিনিসটা বুঝতে পারছেন। তারপর আছে কি সিলেক্ট। সিলেক্ট অল, এটা তো আমরা জানি, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে, অথবা এখান থেকে মাউস দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর আছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নিয়ে তারপর কি করবেন, সিলেক্ট করবেন। সাপোজ আমি একটা শেপ নিতেছি, শেপটা যদি আমি দেখাই নাই, তারপর সাপোজ ধরেন আমি একটা শেপ নিয়েছি, এই শেপটা নিয়েছি। এখন আমি দেখেন এটাকে আমি কি করতে পারতেছি না, এই যে সিলেক্ট করতে পারতেছি না, কি করতে পারতেছি না, সিলেক্ট। তো আপনি সিলেক্ট করবেন, অবজেক্ট সিলেক্ট করতে হলে আপনাকে কি করতে হবে, এখান থেকে অবজেক্টে ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করতে হবে, ওকে। তারপর আসছে কি যে সিলেক্ট পেইন। সিলেক্ট পেইন এগুলো আসলে তেমন একটা প্রয়োজন নাই। তো এইটা ছিল মোটামুটি হোম ট্যাবের এ টু জেড। তো আশা করি হোম ট্যাবের যতগুলো কাজ দেখানো হয়েছে সবগুলো কাজ বুঝতে পেরেছেন। তো এই তো ছিল হোম ট্যাব নিয়ে আমার বিস্তারিত একটা টিউটোরিয়াল। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।